বিশ্বে মাল্টি লেভেল মার্কেটিং আধুনিক পণ্য বিপণন পদ্ধতি হলেও ডেস্টিনি বাংলাদেশে এর অপপ্রয়োগ ঘটিয়েছে বলে অভিযোগ করেন গ্রাহকরা। কোম্পানির বিরুদ্ধে পণ্যের পরিবর্তে ট্রি প্লান্টেশন এবং মাল্টিপারপাসের শেয়ার বিক্রি করে ১,৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসলেও তার নাকচ করে দিয়েছেন ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। গ্রাহকদের উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে রাকিব হাসানের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন নূরে আলম। কারখানা থেকে এজেন্ট, হোলসেলার, খুচরা দোকানদারকে বাদ দিয়ে এবং বিজ্ঞাপন খরচ বাদ দিয়ে সরাসরি পণ্য কম মূল্যে ভোক্তাকে পৌঁছে দিয়ে তাকে একটা লাভের অংশ দেওয়ার নাম এমএলএম হলেও বাংলাদেশ চলছে এর উল্টো চিত্র। দেশে কোনো নীতিমালা না থাকায় ইতিপূর্বে অনলাইন এমএলএম নাম দিয়ে পণ্য ছাড়া ইন্টারনেটে ডলার আয়ের নামে ইউনিপে, অ্যাফারিট্র্যাক, এইমওয়ে, আর্টস ফাউন্ডেশন, র্যাবনেক্স, দোলেনচাষ সহ অনেক কোম্পানিতে সর্বস্ব হারিয়েছে মানুষ। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক পণ্যভিত্তিক কোম্পানি ডেস্টিনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আতঙ্কিত হয়ে পড়েছে গ্রাহকরা। কারণ এখন আমরা সবাই সমস্যাতে আছি, সারা বাংলাদেশে একটা আতঙ্ক সৃষ্টি করছে। আমাদের ডেস্টিনির প্ল্যান সুন্দর, বাট এমএলএম যেভাবে করা দরকার সেটা সেভাবে করা হচ্ছে না। হ্যাঁ, নীতিমালা অবশ্যই করতে হবে, খুব জরুরি, তাড়াতাড়ি ইমিডিয়েটলি করতে হবে। যদি না করা হয়তো বা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা সমস্যায় পড়বো আর কি। দেশে বর্তমানে বিভিন্ন কোম্পানিতে প্রায় 1 কোটি লোক এমএলএম ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছে। এর আগে সরকার যুবক এবং ইউনিপের অ্যাকাউন্ট জব্দ করলেও সাধারণ গ্রাহকরা তাদের টাকা ফিরে পায়নি। সুতরাং বন্ধ না করে নীতিমালার মাধ্যমে নিয়ন্ত্রণ জরুরি বলে জানান সংশ্লিষ্টরা। বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে নীতিমালা হবে, কিন্তু পরে যখন দেখলো নীতিমালা দিয়ে অপরাধীকে শাস্তি দেওয়া সম্ভব না, তখন তারা সুপারিশ করলো বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে যে এটা একটা আইন হওয়া উচিত, যে আইন ভঙ্গ করলে অপরাধীকে শাস্তি দেওয়া যায়। গণমাধ্যমে ডেস্টিনির দুর্নীতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন প্রকাশিত হলেও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন তারা কোনো দুর্নীতি করেননি। প্রতিবেশী মতো ভারতে কমপক্ষে 10টি এমএলএম গাছ বিক্রি করিয়া, কেবলমাত্র গাছ, আর কিছু নাই, অনলি গাছ বিক্রি করে এমএলএম করতে পারে। আমি বিক্রি থাকার সৈয়দ এসে গেছি বলে, আপনাদের কি গায়ে একটু বাতাস খায় না যে একটা লোক 45 লক্ষ লোক নিয়ে কাজ করে? তার কি এতটুকু দাবি নেই আপনাদের কাছে যে তাকে একদিন ডেকে জিজ্ঞাসা করেন যে আপনি নীতিমালার মধ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? তারা আমাকে না জিজ্ঞাসা করে নীতিমালা মানে কোন সাহসে? আমি একটা হিট করলে তাদের অবস্থা কই থাকবে? ডাইরেক্ট সেল অ্যাক্ট 2011 নামে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি এমএলএম আইনের খসড়া চূড়ান্ত হলেও আইনটি এখনো ঝুলে রয়েছে। আইনটি বাস্তবায়ন না হলে সুযোগ নেবে অসাধু কোম্পানিগুলো আর সর্বস্ব হারাবে সাধারণ মানুষ। রাকিব হাসান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রপক্ষের প্রস্তুতির অভাব ও আসামি পক্ষের আইনজীবী